করবো সজনে ডাঁটা কাঁচা টমেটোর ঝাল। সেই জন্য কড়াই একটু তেল দিয়ে দিলাম 2 চা চামচের মতো। এই হচ্ছে সজনে ডাঁটা, কিন্তু টমেটোটা ঘরে নিয়ে এসে রাখার ফলে একটু হালকা রং ধরেছে, পুরোটা পাকিনি। এতে সামান্য কালো জিরে ফোড়ন, অর্ধেক কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে সজনে ডাঁটাগুলো দিয়ে হালকা একটু ফ্রাই করে নিতে হবে, তা না হলে সজনে ডাঁটা যেটা কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। হালকা একটু সজনে ডাঁটাটা ফ্রাই করে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। ঠিক ভাজা হবে না, হালকা। সজনে ডাঁটাটা হালকা ফ্রাই করে নিয়ে এবার আমি কাঁচা যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপরে এতে আমি স্বাদ মতো নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, যাতে নুন দেওয়াতে সবজিটা একটু নরম হওয়ার জন্য এটা একটু রেখে দিতে হবে। একটু নাড়াচাড়া করে এটাকে একটু ঢেকে দিতে হবে নরম হওয়ার জন্য, এবং গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। এবার এই ঢাকনাটা একটু খুলতে হবে, খুলে আমাকে একটু নেড়ে দিতে হবে। তারপরে বাকি যে মশলাটা আমি দেব সেটা আমাকে এখন রেডি করতে হবে। যেটা হচ্ছে এটার মধ্যে সর্ষে আর পোস্ত বাটা আছে, এর মধ্যে আমি তো আগেই হলুদ দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, একটু স্বাদ মতন একটুখানি হালকা চিনি দিলাম, দিয়ে এটাকে নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমাকে এটাকে নাড়াচাড়া করতে হবে। এই কাঁচা টমেটো আর সজনে ডাঁটার ঝাল খুব ভালো লাগে খেতে। আপনারা একবার নিজেরা বাড়িতে করে খেয়ে দেখবেন, এটা দুর্দান্ত টেস্ট হয়। ঝাল সেটা যে যার স্বাদ মতো দেবেন, যে যতটা ঝাল খান তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু আমরা কম ঝাল খাই, সেই জন্য এতে একটু কম ঝাল দিয়েই আমরা বানাবো। এটাকে আবার একটু কিছুক্ষণ নেড়ে নিতে হবে, নেড়ে নিয়ে এবার এটাকে একটু হালকা ঢেকে দিতে, কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। একটু ঢেকে দিলাম, 2-3 মিনিট পরে এটাকে আবার খুলব। এবার আমরা ঢাকনাটা খুলবো, দেখি এটা কতটা হয়েছে। এটা এখন মোটামুটি কষা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে একটু জল দেব, কারণ সজনে ডাঁটাগুলো সিদ্ধ হতে হবে। সেই পরিমাণ মতন জল দিলাম, খুব সামান্য জল। আগেই বলেছি যে আমরা যেহেতু ঝাল কম খাই, সেই জন্য আমরা এতে 2 কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। আপনারা যারা বেশি ঝাল খান তারা আপনারা প্রয়োজনে লঙ্কা বেটেও মশলার সঙ্গে দিতে পারেন। ঢেকে দিতে হবে এটাকে সিদ্ধ হওয়ার জন্য। এবার আমরা ঢাকনাটা খুলে আমাদের সজনে ডাঁটা ধনেপাতার ঝাল রেডি। এবার আমরা এটাকে নামাবো। একটু হালকা গ্রেভি হালকা রাখতে হবে, তা না হলে এটা টেস্ট হবে না। এবার আমাদের এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেললাম, এটার মধ্যে নামাবো। এই হচ্ছে আমাদের সজনে ডাঁটা কাঁচা টমেটোর ঝাল। আপনারা খেয়ে দেখবেন বানিয়ে, আপনাদেরও খুব ভালো লাগবে।